আজকের আমাদের হচ্ছে ভাত, দেখতে পাচ্ছ ভাত আমার হয়ে এসেছে। আর এদিকে আছে মাংস, আজকের হবে মাংস। দাদাভাই মাংস এনেছে, তো আমি নুন, হলুদ, লঙ্কা, ধনিয়া পাউডার, গরম মশলা দিয়ে এটা মিক্সড করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর আদা রসুনটা এখনো পিসিনি, আগে এইটাকে একটু সর্ষের তেলও দিয়েছি, এতে রাখা হয়েছে। আর মাংসর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আলু আর আদা রসুন, দুটো টমেটো, দেখতে পাচ্ছ। আর এদিকে নিয়েছি আমি ধনেপাতা কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব, আদা রসুনটা পিষে নেব, পেঁয়াজগুলো কেটে নেব, টমেটোটা কেটে নেব। ভাতের ফ্যানটা আগে ছেড়ে নিই আমি। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর এই যে আদা রসুনটা পিষে নিয়েছি, হয়ে গেছে। আর এই কড়াই তেল দিয়ে দিয়েছি আমি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি আলু ভাজতে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো আলু ভাজা হয়ে গেছে। তেলে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, দেখো। আর এই যে আলু ভেজে তুলে নিয়েছি আমি। এবারে পেঁয়াজ দেবো তেলে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো দেখো পেঁয়াজ আমার গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। এবারে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংস আমি দিয়ে দিয়েছি, দেখো। টমেটো আর আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষে নেব। আমি এইভাবে রান্না করি, আমি যখন একটু কষা হয়ে আসে তখন আলু আর টমেটো দিই। আমি সেদিনে মাংস তরকারি করে ছেড়েছিলাম, তো কেউ আমাকে বলছিল যখন পেঁয়াজ ভাজে আগে টমেটো দিতে হয়, কষার সময় দিতে, কিন্তু আমি সব সময় এরকম করি। আমার মাও এরকম করতো, আমার শাশুড়ি মাও এরকম করতো, যখন কষা হয়ে আসতো তখনই দিত টমেটো আর আলু। কষতে কষতে আলুও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা একদম গুলে যাবে। মাংসের তেল ছেড়ে দিয়েছে, দেখো ভালোভাবে কষা হয়ে গেছে। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দেবো। মাংসতে আমি জল দিয়ে দিয়েছি, এখন ভালো করে ফুটে যাক, সুন্দর হয়ে ফুটুক। এক কড়া জল দিয়েছি। কড়াটা যখন আমি প্রথম দিল্লিতে আসি না, তখন এই কড়াটা কিনেছিলাম। কড়াটা খুব ছোট, আমরা 3 জন তো, তাই ছোট মতন কিনেছিলাম। তো এখনও আমি এটাকে ছাড়িনি, কড়াটার একটা স্মৃতি আছে আমার। মাংস আমার রেডি, দেখতে পাচ্ছ গরম মশলা দিয়েছি আর এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা বলবে। আর কটা ধনেপাতা আছে একটু দিয়ে দিই, দিয়ে ভালো করে নেড়ে দিই। ব্যাস, আজকেকার মতন মাংস আমার রেডি। এক হাতে মোবাইল ধরে না, আর এক হাতে নাড়া যায় না, খুব অসুবিধা হয়। তো কেমন হয়েছে তোমরা বলবে। আজকেকার মতো রাখলাম। তাদের বিয়ে বাড়ি কিরম ঢোল বাজছে দেখো, ঢাম 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 করে সেই সন্ধ্যে থেকে ঢোল বেজে